আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে জোরে ধন্য গো রাসূল। একটা জবানও বন্ধ রাখবে। আমরা ধন্য গো রাসূল, তোমা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়, আরো বেশি ধন্য মারহাবা উম্মত হয়। এ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল জোরে ইয়া রাসূলাল আয়া হাবিবাল। নিদানে কালে বলবে সবাই নফসি নফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে জোরে ইয়া রাসূলাল আয়া হাবিবাল জোরে ইয়া রাসূলাল আয়া হাবিবাল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, ঠিক না ঠিক? তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয় ত্রিভুব হয় জোরে ইয়া রাসূলাল আয়া হাবিবাল। চিৎকার মেরে কর মারহাবা। আমরা কি নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার নবীর শান ও মান আযমতের বিরুদ্ধে যে কেউ কথা বলবে, আমরা তার জিভকে টেনে ছিঁড়ে ফেলতে পারি। আমার নবী আমার জান, আমার নবী আমার ঈমানের ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? তুমি কত বড় নেতা হওয়ার খেতা হও, আর তুমি কত বড় ধনবান হওয়ার বিত্তবান হও, পয়সাওয়ালা হও, আমার নবীর খাটো কইরা নবীর ইজ্জতের চাদর দুইটা টান মারবা, আমরা সেটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য রয়েছে নবীর সর্বোত্তম আদর্শ। যারা এটা মানবে, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা। সুবহানাল্লাহ কোন। যারা আমার নবীর মানবে তারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। আরেকটু জোরে কম সুবহানাল্লাহ। কোন দুশ্মনী আছে? আমার নবীর মানলে আমাদেরকে জান্নাত দিবে কে? নবী যারা মানছে তার দাম দুনিয়া বাড়ছে, নবী যারা মানে না এই দুনিয়ার তার আমার আল্লাহর কাছে তার দুই পয়সার দাম নাই। কথা বলেন কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর নিয়ে কোনো ঝামেলা নাই, শুধু যত ঝামেলা আমার নবীর নিয়া। এ ভাইরা গভীর মনোযোগ। আমার নবীর আদর্শটা কেমন? আমার নবীজির 63 বছরের হায়াতের ক্যারিয়ারের মধ্যে নবীজির জীবনের শেষ বিদের আগের জুম্মায় নবীজি বিছনার মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে। হঠাৎ কইরা হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী নবীর কলিজার টুকরা জামাইতা হযরতে আলী মর্তুজা দুইজনে গেছে আমার নবীর বিছনা থেকে এইভাবে ধরাধরি কইরা কাঁধে কইরা আমার নবী দুইজনের কাঁধের মধ্যে বর কইরা মসজিদে নববীর ভিতরে আসছে। তারপর নবীজি ঘরে নামাজ পড়ে নাই, জীবনের শেষ নামাজ। নবীজি সুস্থ, অসুস্থতার ভিতর দিয়েও মসজিদে নববীর ভিতরে জুম্মার নামাজ, মসজিদের মিম্বরের মধ্যে বসে আমার নবী আলোচনা করতেছে। গভীর মনোযোগ বাবা, আমার দিকে তাকান। এক পর্যায়ে আমার নবী আলোচনার মধ্যে বলল, যারা সামনে উপস্থিতি সবাইকে লক্ষ্য করে বলি রে, আমি নবী মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকবো না। ও ছিরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর ডাকে পরপারে আমি পর্দা করতেছি। যদি আমার সামনে তোমাদেরকে নিয়ে পরামর্শ করি রে,
আমার মুখের দ্বারা যদি কোনোদিন কষ্ট দিয়া থাকি, হাতের দ্বারা যদি কষ্ট দিয়া থাকি, লেনদেনের মধ্যে যদি অনিয়ম করে থাকি, এমন যদি কোনোদিন আমি কটু বাক্য কাউকে বলি, খুশি মন একটু দাঁড়ায়া বলবা, আমার বুকে তোরে জড়াইয়া তোমার থেকে আমি নবী দায় মুক্তি নিয়ে বিদায় নিতে চাই। কারো মনে কষ্ট দিয়ে আমি নবী বিদায় হতে চাই না। আল্লাহু আকবার কর। কেমন নবী আমার নবী! এইভাবে আমার নবী বলল, আসরে কেউ আমি নবীর হাতের দ্বারা জীবনে কাউকে আমি আঘাত করেছি, বেঅন্যায় অন্যায় সারা বেহুদা যদি হাত দিয়া আঘাত করি, জবান দিয়া কাউকে কষ্ট দেই, এই জীবনে ব্যবসা করছি, লেনদেন তোমাদের সাথে করতে গিয়া যদি অনিয়ম করে থাকি, কেউ যদি পাওনা দেওনা থাকো, দয়া করে মুখ খুলে বলো, আমি তোমাদের পাওনা তোমরা আমার কাছে পাইলে পরিশোধ করব। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল, মনে হয় আমার নবী আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। আমার নবীজি, আমার ভাইরা কথাগুলো যখন বারবার বলল, মসজিদে নববীর মাঝখান থেকে একজন ইয়াং যুবক, নবীর কলিজা টুকরা সাহাবী, যার নাম হযরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলছেন আপনার হাতের দ্বারা কেউ যদি কষ্ট পায়, আজকে মুখ বন্ধ রাখতে মানা করছেন, মুখ খুইলা ব্যক্ত করার জন্য বলছেন। আমি কিন্তু একদিন আপনার হাতের একটা এমন চাবুকের বাড়ি আমার পিঠের মধ্যে আমি খাইছি। আল্লাহ নবী গো, আমি আমার এই পিঠের মধ্যে দয়ার নবী, মায়ার নবীর হাতের চাবুকের আঘাত খাইছি ইয়া রাসূলুল্লাহ। দয়া করে ওই আঘাতটা আমি কিভাবে আজকে প্রতিশোধ নিব? আরেকটু জোরে কোন না। আর আমাগো দেশে একটু যদি কোন রমের নেতা হইতে পারে, রাস্তায় খালি দাঁড়াইতে পারে, হায়রে ক্ষমতার কিছু একটু পাইলে, এই ফাতি নেতা ফাতি ছাতার আমার ভাইরা তার তর্জনে গর্জনে রক্তের গরমে সমাজের মানুষের মানুষ মনে করে না। কথা কন না, ঠিক না বা ঠিক? আর আমাদের কেউ যদি কোনো একটু কিছু পায় ক্ষমতা, এই দেশের আমার ভাইরা রাস্তা খাইয়া লাইছে, এই দেশের বহু লোক আমার ভাইরা কালবাট খাইছে, ব্রিজের কাজ টেন্ডার আইনা খাইয়া লাইছে, গোরস্থানের কাজ আনছে, গোরস্থানও খাইয়া লাইছে, মসজিদের লেগে টেন্ডার আনছে, মসজিদের টেয়াও খাইয়া লাইছে। এরকম দুই একটা ফেরেস্তায় এই এলাকা আছে না নাই? না সবাই একবারে? আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। আমার নবী কেমন, আপনি যদি কাউকে আইডল মানতে চান, আইকন যদি মানতে চান, আমার নবীর ফলো করেন, দেখবেন দেশের মধ্যে শান্তি, আমার আল্লাহ শান্তির সুবাতাস ছড়াইয়া দিবে। কথা ধরে কোন, ঠিক না ভাই ঠিক? আমার নবীজি বললেন, কেউ আসুরি আমার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকু, দয়া করে মুখ খুলে বলু, সবাই থেকে আমি দায় মুক্তি নিয়ে বিদায় নিতে চাই। কারো মনে আমি যাররা পরিমাণ কষ্ট দিয়া কবরে যাইতে চাই না। যেই নবীর জীবনে একটা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, সকলখুরি করে নাই, ফর নিন্দা করে নাই, যেই নবীর জীবনে কোনোদিনও আমার বাবারা বন্ধুরা কারো সাথে লেনদেনে অনিয়ম করে নাই। আমার নবী যখন বললেন, কেউ যদি আজকে আমার কাছে কিছু পাও, দয়া করে মুখ খুলে বলো, যুবক ওয়াক্কাশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে আমি পাইছি। আল্লাহ নবীকে আমি কি করতে পারি? নবীজি বললেন, তুই যদি সত্যিকার অর্থে আমার হাতে এমন চাবুকের আঘাত খায়া থাকস রে, আয় 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 আমার বুকের মধ্যে আয়। হযরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে গেলেন। আল্লাহু আকবার বলেন।
বাবা একটু দয়া করে সামনে আগায়া আগায়া বসলে পিছনের লোকদের বসার সুযোগ হয়। অনেক লোকজন ছাপতেছে, একটু দয়া করে সামনে আগায় আসি। এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যাবে না। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, রঙ্গিনে সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের ধরে, কার লাগিয়া এত মায়া এত, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু হুবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের, এত আশার বাসা তোমার। এই বাড়ি ছাড়তে মন চায় না বাবা রে। আজকা যদি তুমি আমি মারা যাই, এই বাড়ির জাল লেগে তুমি এত আয়োজন করলা, নিজের জান্ডারে তেজপাতা বানাইল, এমন বিদেশ খাটলা, জান্ডারে নিজের বাজি রাইকা হাজার হাজার মাইল দূরে রইলাম। আজকে যদি এমন করে মারা যায়, এই ঘরের আপন বিবি বলবে সন্তানেরা রে আর দেরি করিস না, তোর বাবার মৃত্যু লাশ দেখলে আমার ভয় হয়, না জানি কোনো গন্ধ ছড়ায় কিনা, তাড়াতাড়ি কইরা কাফনের ব্যবস্থা কইরা দাফন কইরা দে। কথা জোরে বলেন ঠিক না বেঠি? এত সুন্দর আশার বাসা নিমিষেতে হবে চুরমার। কথা বলেন ঠিক না বেঠি? কেহ কাঁদবে মামা করে, কেহ কাঁদবে মামা করে, হায় গায়ে মা তো দিবে না কোনো সারা। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। চিৎকার মেরে কোন মারহাবা। ওয়াজ কি শুনতে চাই? আপনাকে কষ্ট হয়? মারহাবা মারহাবা। একদিনও খালি নাই, ডেলি দুইটা ঘুরা করি। বাংলাদেশের সর্ব জেলায় ঘুরাইতে আছে আল্লাহর গোলাম রে। আজকে খুবই শারীরিক দিক দিয়ে অসুস্থ, এটা বলি নাই বললে হুজুর এটা অভ্যাস হয়ে গেছে। ঠান্ডা জনিত সমস্যা, তার ভিতর দিয়ে আমার ভাইরা আপনাদের দোয়া আছে। আব্দুর রহমান দরবেশ সাহেব হুজুর, উনি সবসময় আমার লেগা দোয়া করে। দোয়ার উপরে পৃথিবীতে আর কোনো কিছুই নাই। কথা কোন ঠিক না ভাই ঠিক? গভীর মনোযোগ। বাবা বলতেছিলাম কেমন নবী, দুনিয়ার যদি কাউকে মানতে চান, কাউকে আইডল আইকন হিসেবে কাউকে মানেন। এখন তো আমাদের দেশের যুব সমাজরা আইকন মানে খেলোয়াড় রে, এমনকি গায়ক রে, নায়কদেরকে আইকন মানে না আমার নবীরে। কিছু কিছু ইয়াং যুবকদের আমার ভাইরা দেখি এত দামি ব্র্যান্ডের প্যান্ট আমার ভাইরা খরিদ করে আনে। একজনকে কইলাম বাবা তোর ফরিদানের প্যান্টের দাম কত? হুজুর গো এটা হইল 3000 টাকার প্যান্ট। তুই তোর এটা হাঁটু দিয়া কি আরে সিরা আর ভাড়া তালি দিয়া লাগছত লাগজন, তোর দিয়ে হাঁটুর মাঝখান দিয়া সিরা ভাড়া, এটা ব্যাপারটা কি? কইটা বুঝতেন না। আমি কি আরে বুঝলাম না, আমার কি বয়স হয়েছে না? হুজুর হেইটার বয়স আপনার হয়েছে না। আমি হেইটা আবার কোনটা? হুজুর গো এটা হইল ফ্যাশন। কইলাম কি এটা কি এমনই কিনছত না নিজে আইনা শীর্ষত? হুজুর 3000 টাকার ফ্যান আইনা তারপরে চাক্কু দিয়ে এইটা মাঝখান দিয়া কাটছি, একটা ফ্যাশন বানাইছি। কইলাম হায় রে কোন দেশের মধ্যে আসি রে, 3000 টাকা দিয়া ফ্যান আইনা হাঁটু দিয়া কাইটা এইটারে ফ্যাশন বানায়া যুবক সমাজরা ঘুরে। আবার
একজনকে কইলাম তোর জামাটা কত? শার্ট একটা ব্র্যান্ডের শার্ট খরিদ করছে, বুকের দিক দিয়ে দেখলাম হায়রে ফাড়া ফাড়া। কইলাম কি রে আল্লাহর গোলাম, এটাকে এই অবস্থা? হুজুর এটা জানেন না, এটা হইলো বর্তমান 1 নাম্বারের ফ্যাশন। এটা না হইলে বর্তমান এই জগতে ফ্যান আর শার্ট পরিধান হয় না। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশের আমার ভাইরা, যুব সমাজেরা ফলো করে ভারতের এমন ভাইরা আমির খান, ভারতের আমার ভাইরা শাহরুখ খান, ভারতের আমার বাবারা বন্ধুরা, এমন সেই বলিউডের বিভিন্ন নায়কদেরকে, এমনকি বিভিন্ন দলের খেলোয়াড়দেরকে আমাদের যুব সমাজরা ফলো করে। একজনের মাথার মধ্যে দেখলাম চতুর্দিকে আমার ভাইরা চুল একটু একটু রাখছে, মাঝখানে খালি। হুজুর এটা হইল বর্তমান নতুন একবারে নিউ ফ্যাশন। আমি কই তোর মাথার মধ্যে এটা স্টেডিয়াম বানায় রাখছ? হুজুর এটা স্টেডিয়াম বানাইতাম না কা, এইটা বর্তমানে 1 নাম্বারের ফ্যাশন হয়েছে। মাথার চুল এমনি কাটিং করে কাটা, মাঝখান দিয়া চুল নাই, সাইডে দিয়ে কিছু চুল। এগুলো আপনারা দেখছেন কি দেখেন না? বাবা, যাদেরকে তুমি ফলো করে গুলা করো, এরা নিঃসন্দেহে জাহান্নামী। তুমি নেইমারে ফলো করলাম, মেসিরে ফলো করলাম, বিভিন্ন ভারতীয় নায়কদেরকে ফলো কইরা ফ্যাশন কইরা কইরা গুনলাম। এরা যেই ক্লাসে যাবে তুমি তাদের সাথে হাসর নাসর তোমার হবে। আর আমার নবীর যদি সিরাত সুরত, আমার নবীর যদি রঙ্গে রঙ্গিন হইয়া তুমি কবরে যাইতে পারো, খোদার কসম করে বলি আমার নবীর সাথী হইয়া তুমি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবারা, আমার নবীকে মানবেন। ওই নবী উনি বললেন, ওয়াক্কাশা আয় আয়, কোন দিন রে তোর পিঠে আমি চাবুক দিয়ে আঘাত করছি? মুসলমানের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ওই যুদ্ধের ময়দানে আপনি যে ওটের পৃষ্ঠে সওয়ার করে ময়দান থেকে আপনি যখন অবতরণ করতেছিলেন, আপনার হাতের মধ্যে চাবুকটা ছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। এই চাবুক নামাইতে গিয়া পিঠটার মধ্যে আমি একটা আঘাত খাইছি। আমি চাই না আমার নবীজি বলছে কারো মনে দুঃখ থাকলে এইটা যেন আমার নবীর কাছে ব্যক্ত করতে বলছে। আল্লাহ নবী গো, আমি তো ওই দিনের আঘাত প্রাপ্ত। আমার নবী আর কোনো প্রশ্ন করলেন না, ডাক দিলেন, রে বেলাল, একটু আমার দিকে তাকান, মনটার একটু নরম করেন। নবীর আলোচনার দ্বারা যদি মনের মধ্যে প্রশান্তি লাগে, নবীর আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে শান্তি লাগে, আপনি ইমানদার। আর নবীর আলোচনার দ্বারা যদি কারো অন্তরের মধ্যে অ্যালার্জি আর চুলকানির ভাব শুরু হয়ে যায়, আপনি নামে মুসলমান, হাকিকতে আপনি মুনাফিক। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? বাবারা, ওই দিন বেলাল ডাক দিলেন, বেলাল আয় আয়, আমার ফাতেমার ঘরের মধ্যে যাও। বেলাল কান্দে। হযরত আবু বকর দাঁড়াইয়া নবীর কাছ থেকে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ। আরে আবু বকর, যে আবু বকর আমার নবীজির হিজরতের যেই পিঠে তার আমার হাতের চাবুকে আঘাত খাইছে, এই আঘাতটা সে আমার পিঠের মধ্যে আজকে কইরা প্রতিশোধ নিবে। তোমাদের সকলের সামনে আমার পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত দিয়া প্রতিশোধ নিবে। আমি চাই না এর মনে কষ্টের দাগ লাগাইয়া হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, মারহাবা। পারেন আর না পারেন কইছে একটু গুনগুন করেন। ও প্রিয় হাবিব, আশেকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? অস্করণী পাগল ছিল, জুব্বা দিলা তারি। আমরা পাগল কিছুই চাই না, চাই জি তোমারে। ও প্রিয়
মারহাবা। পাগলের রাখছো কেন দূরে ও প্রিয়, আশেকদেরকে রাখছো কেন দূর। কালো হাফসি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না ঠিক? কালো হাফসি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে ও প্রিয়, আশেকদেরকে রাখছ কেন দূরে। সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না ঠিক? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে। বাবা ভলান্টিয়ার বাইরা বুঝানোর একটু বসায়া দেওয়ার, এদের জন্য একটু বিছনার ব্যবস্থা করে দেয়। একটু দয়া করে সামনে একটু জিকির মুখে নিয়ে আগে আসুন, পেছনের লোকদের বসার একটু সুযোগ হয়। লা ইলাহা, আর আগে আসুন জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল করেন পুরাও মনের বাসনা। লা ইলাহা, মারহাবা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات